আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে যারা এই মুহূর্তে জীবনের সবচেয়ে সুন্দর ও সংবেদনশীল সময় পার করছেন, অর্থাৎ যারা মা হতে চলেছেন, তাদের জন্য জানাই অনেক অনেক শুভকামনা ও দোয়া। ২০২৬ সালের পবিত্র শবে বরাত আমাদের সামনে। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই রাতটি হল ভাগ্য নির্ধারণের রাত, ক্ষমার রাত। কিন্তু একজন গর্ভবতী মায়ের জন্য এই রাতের গুরুত্ব কেন আলাদা? কেন এই রাতটি আপনার অনাগত সন্তানের জন্য একটি বিশাল বড় সুযোগ? আজকের ব্লগে আমরা জানব ২০২৬ সালের শবে বরাত কবে, এই রাতে মায়েদের জন্য কি কি সুখবর রয়েছে এবং অনাগত সন্তানের কল্যাণে আপনি কি কি আমল করতে পারেন। ১. ২০২৬ সালের শবে বরাত কবে? প্রথমেই তারিখটি জেনে নেওয়া যাক। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ২০২৬ সালের শবে বরাত বা চৌঠা শাবান দিবাগত রাতটি হতে যাচ্ছে ৩রা ফেব্রুয়ারি মঙ্গলবার, চাঁদ দেখা সাপেক্ষে। অর্থাৎ ৩রা ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাতেই পালিত হবে পবিত্র শবে বরাত। বাংলাদেশের সরকারি ছুটি থাকবে এর পরদিন অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি বুধবার। ২. গর্ভবতী মায়েদের জন্য এই রাতের সুখবর কেন? শবে বরাত মানেই হল মুক্তির রাত। হাদিস শরীফে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা বনি কালব গোত্রের ভেড়ার পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন। একজন হবু মায়ের জন্য বড় সুখবর হল সন্তানের ভাগ্যলিপি। বলা হয়ে থাকে, এই রাতে আগামী ১ বছরের জীবন, মৃত্যু ও রিজিকের ফয়সালা হয়। আপনার গর্ভে যে প্রাণটি বড় হচ্ছে, তার সুস্থতা, নেক হায়াত এবং উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করার এটাই সেরা সময়। মায়ের দোয়া সরাসরি কবুল। হাদিস অনুযায়ী মাজলুম, মুসাফির এবং বাবা মায়ের দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়। আপনি যখন একজন মা হিসেবে আপনার সন্তানের জন্য এই মহিমান্বিত রাতে চোখের পানি ফেলবেন, আল্লাহ তা ফিরিয়ে দেবেন না ইনশাল্লাহ। মানসিক প্রশান্তি। গর্ভাবস্থায় মায়েরা অনেক সময় দুশ্চিন্তায় থাকেন। এই রাতের ইবাদত আপনার মনে এমন এক প্রশান্তি দেবে যা আপনার উভয়ের স্বাস্থ্যের জন্য উপকারী। ৩. শবে বরাতের রাতে বিশেষ আমল ও দোয়া। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে একজন গর্ভবতী মা খুব কঠিন ইবাদত হয়তো করতে পারবেন না, তবে কিছু সহজ ও ফলদায়ক আমল আপনি করতে পারেন। তওবা ও ইস্তেগফার। নিজের এবং পরিবারের অতীতের গুনাহের জন্য মাফ চান। মন পরিষ্কার থাকলে দোয়া দ্রুত কবুল হয়। সূরা মারিয়াম পাঠ। গর্ভাবস্থায় সূরা মারিয়াম পাঠ করা অত্যন্ত বরকতময়। এটি সন্তান প্রসব সহজ করতে এবং সন্তানের চারিত্রিক মাধুর্য রক্ষায় সাহায্য করে। অনাগত সন্তানের জন্য বিশেষ দোয়া। আল্লাহর কাছে এভাবে বলতে পারেন, হে আল্লাহ, আপনি আমাকে যে নেয়ামত দান করেছেন তাকে সুস্থ ও পূর্ণাঙ্গ অবয়বে দুনিয়াতে আসার তৌফিক দিন, তাকে দ্বীনের খাদেম এবং আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। আল্লাহর গুণবাচক নাম জিকির। ইয়া বারিউ, সৃষ্টিকর্তা, ইয়া মুসাব্বিরু, আকৃতিদানকারী। এই নামগুলো বেশি বেশি পাঠ করুন, এতে গর্ভস্থ সন্তানের গঠন সুন্দর ও সুস্থ হয় বলে ওলামায়ে কেরামগণ বলেন। ৪. গর্ভবতী মায়েদের জন্য সতর্কতা। ইবাদত করতে গিয়ে নিজের শরীরের ওপর জুলুম করবেন না। মনে রাখবেন, আপনার সুস্থ থাকাটা আপনার সন্তানের অধিকার। বেশি সময় দাঁড়িয়ে নামাজ না পড়া। যদি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তবে চেয়ারে বসে বা বসে নামাজ পড়ুন। ইসলামে এটি জায়েজ। পর্যাপ্ত বিশ্রাম ও পানি। সারা রাত জেগে ইবাদত করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যতটুকু সম্ভব করুন, বাকি সময় বিশ্রাম নিন। প্রচুর পানি ও পুষ্টিকর খাবার গ্রহণ করুন। রোজা রাখা। শবে বরাতের পরের দিন অনেকেই নফল রোজা রাখেন, তবে আপনি যদি শারীরিকভাবে দুর্বল বোধ করেন বা চিকিৎসকের নিষেধ থাকে, তবে রোজা না রাখাই ভালো, কারণ গর্ভাবস্থায় সন্তানের পুষ্টি নিশ্চিত করা আপনার জন্য ফরজ পর্যায়ের দায়িত্ব। ৫. একটি বিশেষ বার্তা। ২০২৬ সালের এই শবে বরাত হয়তো আপনার জীবনের সবচেয়ে স্মরণীয় রাত হতে যাচ্ছে, কারণ আপনার সাথে আছে আরেকটি ছোট্ট প্রাণ।
আপনার প্রতিটি তাসবিহ, প্রতিটি সিজদা এবং প্রতিটি দোয়ার প্রভাব আপনার সন্তানের ওপর পড়ছে। তাই এই রাতটিকে অবহেলায় না কাটিয়ে আল্লাহর সাথে সম্পর্ক তৈরির মাধ্যম হিসেবে গ্রহণ করুন। পরিশেষে দোয়া করি, আল্লাহতালা আপনাদের সবাইকে একটি সুস্থ ও নেক সন্তান দান করুন। 2026 সালের শবে বরাত আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও কল্যাণ। আজকের এই ভিডিওটি বা ব্লগটি ভালো লাগলে শেয়ার করুন সেই সব মায়েদের সাথে যারা এই মুহূর্তে সন্তানের অপেক্ষায় আছেন।